সো হে গাইস হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম টু মাই শো। আর গাইস নর্মালি বলতে গেলে এখন তো মানে হাওয়া গরম তো হবেই, আর স্বাভাবিক ব্যাপার গাইস ডাব্লিউডাব্লিউ ফ্যান্সটা মানে সত্যি বলতে গেলে মানে খুব উত্তেজিত হয়ে গেছে। আর স্বাভাবিক ব্যাপার না হওয়ারই বা কী আছে, কারণ গাইস রোমান রেন্সের এতদিন মানে যা যা অপোনেন্টস এসছে, মানে এখন যে অপোনেন্টটা সামনে এসছে সে বলতে গেলে মানে একটা হিউজ হিস্ট্রি ক্রিয়েট করবে, আর গাইস ক্লাসিক রাইভেলরিও ক্রিয়েট করবে বলে কথা। নর্মালি গাইস যদি আমি 2021-এর কথা বলি গাইস, তোমরা জানো যে 2021-এ আমি অ্যাকর্ডিং পেপার ভিউয়ের কথা বলছি গাইস। পেপার ভিউতে রোমান রেন্স কাদেরকে ফেস করেছে, ফার্স্টে তো কেভিন অন্সকে ফেস করেছিল। আর নর্মালি কি তোমরা মানে ভেবেছিলে যে কেভিন অন্স রোমান রেন্সকে মানে ডিথ্রোন করে মানে চ্যাম্পিয়নশিপ নিয়ে নেবে? নট নাও, না, এটা নিশ্চয়ই হবে না স্বাভাবিক ব্যাপার গাইজ, এটা আমরা অনেকেই ভেবেছিলাম। তারপরে গাইজ তোমরা দেখেছো ড্যানিয়েল ব্রায়ানকে ফেস করতে। নর্মালি গাইজ এলিমিনেশন চ্যাম্বারের ওই যে লাস্টে মানে সাডেনলি যে ম্যাচটা হয়েছিল, ড্যানিয়েল ব্রায়ান মানে কি বলবো মানে কোয়ালিফাই করেছিল এলিমিনেশন চ্যাম্বার জিতে, তো সেখানেও গাইজ স্বাভাবিক ব্যাপার ড্যানিয়েল ব্রায়ান না, আমরা সেটাও ভেবেছিলাম যে জিততে পারবে না, মানে রোমান রেন্সকে হারাতে পারবে না। তারপরে গাইজ আমি ড্যানিয়েল ব্রায়ানকে ছেড়ে দিলাম, যেটা ফার্স্ট লেনে হয়েছিল। তারপরে গাইজ আমি ডিরেক্ট যদি রাসেল মিনিয়া চলে যাই, তাহলে গাইজ হয়েছিল ট্রিপল থ্রেট ম্যাচ। আর গাইজ রোমান রেন্স তো মানে শো করেই দিয়েছিল যে র্যাগ এভরিওয়ান অ্যাট লিভ, মানে দুজনের ওপর পিন করেছিল। স্বাভাবিক ব্যাপার গাইজ একটা গ্রেটেস্ট মাহল স্পট হয়েছিল। তারপরে গাইজ আমরা দেখেছিলাম সিজারোর সাথে ফাইট হয়েছিল, তো সিজারো তো আরোই তুচ্ছ বলা চলে। জাস্ট একটা মানে সিজারোকে একটা মানে চ্যাম্পিয়নশিপে মানে ফার্স্ট টাইম একটা 1-on-1 চ্যাম্পিয়নশিপে ম্যাচ খেলছে, তো সেটা স্পট দেওয়ার জন্য সিজারোকে মানে পিক করা হয়েছিল, কিন্তু মানে নো, নট এভার। তারপরে গাইজ আমরা কাকে দেখেছিলাম, তারপরে গাইজ আই থিঙ্ক আমরা দেখেছিলাম এজকে। গাইজ এজ এসেছিল মানি ইন দ্য ব্যাঙ্কে, আর গাইজ এজকেও গাইজ ডিথ্রোন করে দিয়েছিল, মানে এজকেও গাইজ মানে কি বলবো মানে একদম ডিস্ট্রয় করে ছেড়ে দিয়েছিল মানে মানি ইন দ্য ব্যাঙ্কে। তো ঠিক আছে ভাই, এজের তো পাত্তা কেটে গেছে। তারপরে গাইজ আমরা দেখেছিলাম হচ্ছে জন সিনা। গাইজ আমাদের 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনাকে দেখেছিলাম। আর জন সিনাকে দেখার পরেও প্রচুর জন ভেবেছিল বোধহয় যে জন সিনা এসছে মানে নিশ্চয়ই ডাব্লিউডাব্লিউর কাছে একটা বড় প্ল্যান আছে। আর স্বাভাবিক গাইজ জন সিনা যেহেতু 17 টাইমের জন্য মানে এখন ডাব্লিউডাব্লিউতে অনলি থিং গাইজ জন সিনাকে দিয়ে কিছু করা, সেটা হচ্ছে গাইজ 17 টাইম করানো, মানে 17 টাইম রেকর্ডটা বানানো, যেটা তাহলে গাইজ বলতে গেলে মানে গ্রেটেস্ট দিকে গাইজ চলে যাবে। কিন্তু গাইজ নো, রোমান রেন্সের সামনে তো নট, মানে রোমান রেন্সকে এখন তোমরা গ্রেটেস্ট দিকে নিয়ে যাচ্ছ, তো জন সিনার তো নাম আসারই কথা নয়। তো স্বাভাবিক গাইজ জন সিনার পাত্তা কেটে যায়। তারপরে গাইজ কে চলে আসে গাইজ, তারপরে চলে আসে স্বাভাবিক গাইজ আমি ব্রক লেসনারের কথা বলবো না, তারপরে আমি বলবো ডিমন ব্যালারের কথা। আর গাইজ ডিমন ব্যালার গাইজ রোমান রেন্সকে কি ডিথ্রোন করবে, ডিমন ব্যালারের নিজেরই পুঙ্গি কেটে দিয়েছে যাকে বলতে গেলে, বাট ঠিক আছে ভাই, ও নয়। তারপরে গাইজ এলো হচ্ছে ব্রক লেসনার। গাইজ দ্য বিস্ট ইনকার্নেট ব্রক লেসনার এলো গাইজ ফর ক্রাউন জুয়েলে। আর স্বাভাবিক ব্যাপার তোমরা কি দেখতে পেলে, ক্রাউন জুয়েলেও স্বাভাবিক ব্যাপার পুরো চেঁচে দিল যাকে বলতে গেলে, মানে ব্রক লেসনারকে চেঁচে দিল। আর গাইজ তারপরে সেরকমভাবে কোনো আর অপোনেন্ট দেখতে পাওয়া যায়নি। নর্মালি গাইজ ডে ওয়ানে তো নর্মালি হওয়ার কথা ছিল, ম্যাচটা হয়নি। এবার গাইজ নর্মালি ডাব্লিউডাব্লিউ ভাবছে যে অলমোস্ট গাইজ রোমান রেন্স মানে সমস্ত অপোনেন্টকে ধুয়ে দিয়েছে। আর সত্যি কথা বলতে মানে ফ্যান্সদের কিন্তু ফেভারিট কিন্তু স্টিল গাইজ রোমান রেন্স ছিল, মানে নর্মালি যদি তুমি বেটিং অডস যদি দেখো তাহলে তোমরা দেখতে পাবে যে স্টিল কিন্তু ফেভারিট ছিল হচ্ছে গাইজ রোমান রেন্স, মানে রোমান রেন্স সব থেকে মানে বেশি ডিফারেন্সে কিন্তু বেটিংয়ে কিন্তু এগিয়ে ছিল। কিন্তু কথা হচ্ছে গাইজ রয়্যাল রাম্বলে গাইজ এখনও ম্যাচই অ্যানাউন্সমেন্ট হয়নি, জাস্ট একটা মানে কি বলবো মানে একটা প্রোমো হয়েছে বলতে গেলে, মানে একটা শো অফ হয়েছে, তার মধ্যেই গাইজ সবাই মানে সব থেকে বেশি উত্তেজিত হয়ে গেছে। আর ওই জন্যই গাইজ ফক্স যেটা মানে বলতে গেলে অফিসিয়ালি যেটা মানে ওটা অফিসিয়ালি ছিল না, ফক্স মানে যেটা অ্যানাউন্স করেছিল সাডেনলি যে রোমান রেন্স ভার্সেস সেথ রলিন্সের, ওটা সাডেনলি মানে ডিলিট করে দেওয়াতে ফ্যান্সটা প্রত্যেকে মানে উত্তক্ত হয়ে গেছে। সবাই জানে যে ভাই এই ম্যাচটা এমনি হবে তেমনি হবে, তার জন্য মানে ডাব্লিউডাব্লিউকে অফিসিয়ালি বলার কোনো মানে হয় না, মানে ওটা দিয়েছিল যে নাকি অ্যাডাম পিয়ার্স মানে যতক্ষণ এটাকে অফিসিয়াল না করবে ততক্ষণ মানে এই ম্যাচটা মানে অ্যানাউন্সমেন্ট হবে না। আর স্বাভাবিক ব্যাপার গাইজ এই ম্যাচটা হবে, এমনি হবে তেমনিও হবে, এতে কোনো বড় ব্যাপার কিছু নেই গাইজ। তোমরা লক করে দাও সেথ রলিন্স ভার্সেস রোমান রেন্সের ফর ইউনিভার্সাল টাইটেল ম্যাচ হতে চলেছে গাইজ রয়্যাল রাম্বলে। আর গাইজ মানে সত্যি বলতে রয়্যাল রাম্বল বলতে কি আমি রাসেলমিনিয়া 38 বলে দিচ্ছিলাম, কিন্তু গাইজ রাসেলমিনিয়া মতনই গাইজ ফিলিং হচ্ছে গাইজ এবারে রয়্যাল রাম্বল, কারণ তোমরা জানো যে গ্রেটেস্ট স্পট আসতে চলেছে। নর্মালি তোমরা জানো যে ববি ল্যাশলি ভার্সেস ব্রক লেসনার একটা মানে গ্রেটেস্ট স্পট, যেটা আমরা রাসেলমিনিয়ার জন্য ভেবেছিলাম যে রাসেলমিনিয়া 37 হতে চলেছে, সেটা গাইজ মানে রয়্যাল রাম্বলে হচ্ছে। তার সাথে সেথ রলিন্স ভার্সেস রোমান রেন্স একটা তো মানে আলাদাই রাইভেলরি, ওটা তো আমি পরে আসছি। তারপরে গাইজ ওমেন্স ডিভিশন গাইজ রয়্যাল রাম্বল ওমেন্স ডিভিশনটাও গাইজ গ্রেটেস্ট হতে চলেছে। আমরা ভাবছি যে
পেজ আসবে বা বেলি আসবে, মানে যেই আসবে মানে কী হতে চলেছে কিছু বুঝতে পারা যাচ্ছে না। কিন্তু গাইজ এবার আমরা আসছি গাইজ মেন জায়গায়, সেটা হচ্ছে গাইজ সেথ রলিন্স ভার্সেস রোমান রেন্স। আর গাইজ এই রাইভেলরিটা কিন্তু লাস্ট ইয়ারই কিন্তু ক্রিয়েট করার কথা নর্মালি, মানে প্রচুরজন ভাবছিল বোধহয় যে এই রাইভেলরিটা বেসিক্যালি মেবি হয়তো ক্রাউন জুয়েলের দিকে হয়তো ওই টাইমে করে হয়তো হবে। কিন্তু গাইজ নর্মালি আমরা দেখতে পেয়েছিলাম যে এজের সাথে সেথ রলিন্সের একটা ফিউড করিয়ে দিল। কারণ গাইজ নর্মালি ডাব্লিউডাব্লিউ দেখেছে যে রোমান রেন্সের সামনে এখন ব্যাক টু ব্যাক অপোনেন্ট আসছে। সারিবার মানে এজকে হারানোর পরে জন সিনা আসছে, জন সিনাকে হারানোর পরে মানে ব্রক লেসনার আসছে, তারপরে সাডেনলি ডিমান ব্যালারকে নিয়ে চলে এলো জাস্ট বিকজ মানে ব্রক লেসনারের প্ল্যানটাকে একটুখানি শিফট করার জন্য। কারণ গাইজ ডাব্লিউডাব্লিউ জানতো যে ব্রক লেসনারের ম্যাচটাকে মানে সিরিজের মতো করে টানবে, তো তাই জন্য মিডিলে কিছু একটা হয়তো ছোটোখাটো অপোনেন্ট দিয়ে দেবে, তারা ছোটো নয় গ্রেটেস্ট, তাই জন্যই গাইজ সেথ রলিন্সকে আনা হয়েছে। আর গাইজ ডিমান ব্যালারের মতনই গাইজ সেথ রলিন্সকে ওখানে গাইজ ট্রিট করা হচ্ছে। কিন্তু বড় ব্যাপার হচ্ছে ভাই এখানে সেথ রলিন্স, গাইজ তোমরা ভাবতে পারছো এটা সেথ রলিন্স, এটা ডিমান ব্যালার নয় গাইজ। সেথ রলিন্স ভার্সেস রোমান রেন্স, সেথ রলিন্স আর রোমান রেন্সের মধ্যে কিন্তু প্রচুর পুরনো হিস্ট্রি রয়েছে। কারণ গাইজ দুজনেই কিন্তু ডাব্লিউডাব্লিউতে একই সাথে ডেবিউ করেছে, দুজনেই কিন্তু মানে তোমরা জানো যে সেথ রলিন্স আর রোমান রেন্স কিন্তু ট্যাগ টিম চ্যাম্পিয়ন গাইজ। প্রথম দুজন কিন্তু মানে একই বেল্ট কিন্তু ফার্স্ট টাইম কিন্তু হোল্ড করেছিল ডাব্লিউডাব্লিউর মধ্যে গাইজ, প্রথম টাইটেল। তারপরে গাইজ ধীরে ধীরে মানে দুজনের কিন্তু রুট আলাদা হতে থাকলো। তোমরা জানো যে সেথ রলিন্স কীভাবে বিট্রে করেছিল, তারপরে গাইজ রাইভেলরি চলতে থাকলো সেথ রলিন্স রোমান রেন্স, তারপর ডিন অ্যামব্রোস তো মাঝখানে এসেছিল। আর গাইজ মোস্ট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গাইজ যেটা নিয়ে মানে সবাই মানে ফ্যান্সরা মানে সবথেকে বেশি উত্তপ্ত হয়ে আছে, সেটা হচ্ছে গাইজ রোমান রেন্স গাইজ টাইটেল অন দ্য লাইন, মানে সেথ রলিন্স ভার্সেস রোমান রেন্স টাইটেল অন দ্য লাইন। আর সেখানে কিন্তু গাইজ রোমান রেন্স কিন্তু হেরেছিল। এইটাই গাইজ সবাই মানে এখন স্পট করছে, মানে সবাই বলতে চাইছে যে ভাই সেথ রলিন্স আর রোমান রেন্সের যখন মানি ইন দ্য ব্যাংকে ম্যাচটা হয়েছিল, যেখানে গাইজ টাইটেল অন দ্য লাইন ছিল, সেখানে গাইজ সেথ রলিন্স রোমান রেন্সকে হারিয়ে দিয়েছিল গাইজ, ক্লিন হারিয়েছিল ওই ম্যাচটাই কিন্তু, মানে পুরো ক্লিন ভিক্টরি ছিল। তো গাইজ এখানে মানে সবাই ভাবছে যে রয়্যাল রাম্বলে যখন রোমান রেন্স আর সেথ রলিন্স ম্যাচ হতে চলেছে টাইটেল অন দ্য লাইন, তাহলে কি এখানেও গাইজ সেথ রলিন্স ক্লিন ভিক্টরি তুলবে? মানে মানে কি ভাবতে পারছে মানে ব্যাপারটা কী হতে চলেছে? কারণ গাইজ ডাব্লিউডাব্লিউর মানে হিস্ট্রি রিপিট হতে চলেছে। মানে এখানে গাইজ মানে সমস্ত কিছু কিন্তু মানে প্রেডিক্টেবল মা বলতে গেলে, মানে সমস্ত কিছু মানে অলরেডি প্ল্যান সেট আপ যাকে বলতে গেলে, মানে এরকম কিছু কিছু ম্যাচ থাকে না যেগুলো মানে আগে থেকে মানে আগেও হয়েছিল, তো সেগুলোকে আবার মানে রিপিট করার মতো গাইজ ব্যাপারটা চলছে। যেমন ধরো তুমি বলতে পারো যে ট্রিশ স্ট্র্যাটাস ভার্সেস যখন লিটার ম্যাচ হয়েছিল, মানে অনেক আগে গাইজ একটা রতে মনে হয় হয়েছিল, যেটা গাইজ মেন ইভেন্টে হয়েছিল। আর ওখানে গাইজ রেড হেয়ার মানে লিটা কিন্তু টাইটেল রিটেন করেছিল মানে ওই ম্যাচটাতে। আর সেরকমই গাইজ যখন বেকি লিচ ভার্সেস লিভ মর্গানের ম্যাচ হলো, ওখানেও গাইজ রেড হেয়ার মানে বেকি লিচ কিন্তু টাইটেল রিটেন করেছে। তো এইটা গাইজ বলা যেতে পারে যে এরকম গাইজ হিস্ট্রি মতো ব্যাপারটা মানে ব্যাপারটা ক্রিয়েট হচ্ছে গাইজ স্টিল গাইজ। তাহলে কি তোমরা এখানে বলতে পারছো যে মানে সেথ রলিন্স আর রোমান রেন্সের মধ্যে ম্যাচ হবে? আর এখানে গাইজ সেথ রলিন্সের জেতার চান্স আছে, কারণ গাইজ সেবারে গাইজ মানি ইন দ্য ব্যাংকে সেথ রলিন্স জিতেছিল। নর্মালি গাইজ যদি আমি সেথ রলিন্স আর রোমান রেন্সের মধ্যে যদি ট্র্যাক রেকর্ড দেখি, তাহলে গাইজ এর আগেও কিন্তু 1-on-1 ম্যাচ হয়েছে গাইজ রোমান রেন্স আর সেথ রলিন্সের মধ্যে। মানে আগে হয়েছিল যখন গাইজ সেথ রলিন্স মানি ইন দ্য ব্যাংক চ্যাম্পিয়ন মানে মানি ইন দ্য ব্যাংক উইনার ছিল, তখন গাইজ ওখানেও গাইজ একটা ছোটোখাটো ম্যাচ হয়েছিল স্ম্যাকডাউনের মধ্যে হয়েছিল, যেখানে গাইজ সেথ রলিন্সকে হারিয়েছিল। আর তখন গাইজ রোমান রেন্সকে বিল্ড করা হচ্ছিল ব্রক লেসনারের এগেনস্টে যাওয়ার জন্য, মানে রাসেলমেনিয়া 31-এর জন্য। তারপরে গাইজ যখন সেথ রলিন্স অ্যাজ এ ফেস সুপারস্টার হয়েছিল, আর গাইজ রোমান রেন্সের সাথে কিন্তু তখন একটা গাইজ ম্যাচ হয়েছিল রয়্যাল মানে রতে হয়েছিল। ওটা গাইজ একটা ক্লাসিক ম্যাচ ছিল, মানে বলা যেতে পারে যে সেথ রলিন্স তখন ফেস সুপারস্টার ছিল আর গাইজ রোমান রেন্সও ফেস ছিল। কিন্তু তখন গাইজ মানে দুজন কিন্তু ফাইট করেছিল, জাস্ট লাইক বোধহয় ওটা ঠিক ওই টাইমে হয়েছিল না ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ, যখন ওই রয়্যাল রাম্বলে কে যাবে মানে কেভিন অনসকে কে ফেস করতে চলেছে। তো ওখানে গাইজ সেথ রলিন্স হঠাৎ করে রোমান রেন্সের সামনে জাম্প করেছিল, তখন গাইজ রোমান রেন্স আর সেথ রলিন্সের মধ্যে ম্যাচ হয়েছিল। ওখানে গাইজ হারিয়ে দিয়ে রোমান রেন্স প্রুভ করেছিল যে ও রয়্যাল রাম্বলে যেতে চলেছে, মানে কেভিন অনসকে ফাইট করতে চলেছে। তো ওই জায়গায় কিন্তু একটা ম্যাচ হয়েছিল, আর ওখানে কিন্তু রোমান রেন্স হারিয়েছিল, মানে কিন্তু ওখানে কিন্তু কোনো টাইটেল অন দ্য লাইন ছিল না। কিন্তু গাইজ কথাটা হচ্ছে মানে সমস্ত ফ্যান্সরা মানে এটাই বলছে যখন টাইটেল অন দ্য লাইন থাকে তখন নাকি সেথ রলিন্স নাকি রোমান রেন্সের উপর নাকি ভারী পড়ে। আর এটা গাইজ একবার হয়েছে, মানে বারবার তো হয়নি যে মানে সেথ রলিন্স হারিয়ে দিয়েছে বলে কথা, মানে একবারই তো ভাই হয়েছে। আর এটা মানে একটা সত্যি বলতে গেলে মানে গ্রেটেস্ট দিকে গেছে। যেমন তোমরা জানো যে ব্রক লেসনারের ক্ষেত্রে ব্যাপারটা কী হয়, মানে ব্রক লেসনার যখন কোনো টাইটেল ম্যাচের মধ্যে থাকে তখন জেতে, কিন্তু ক্রাউন জুয়েলে তো হেরে গেছিলো না, তো সেটা একটা বড় ব্যাপার। মানে যখন মানে ওর কাছে যখন বেল্ট থাকে না তখন মানে সবাই এটা মানে বলতো যে মানে ব্রক লেসনার জেতে, মানে সমস্ত ম্যাচে যেখানেই ঢুকবে ব্রক লেসনার জিতবে। কিন্তু কোথায় হয়েছিল ভাই? না তো রয়্যাল রাম্বলে রোমান রেন্স যখন 1 ভার্সেস দল খেলেছিল তখনও ব্রক লেসনার এলিমিনেট হয়ে গেছিলো। তারপরে গেছে এবারও রোমান রেন্সের ম্যাচের মধ্যেই গেছে ব্রক লেসনার জিততে পারেনি। মানে
ওকে ভাই, এটা নিয়ে আর আমি কিছু বলতে চাইছি না। বাট এনিওয়ে গাইস, মানে এখানে প্রচুর ফ্যান্সদের কিন্তু মানে কথা আসছে যে ভাই রোমান রেন্স ভার্সেস সেথ রলিন্সের ম্যাচ যেমন মানি ইন দ্য ব্যাংকে হয়েছিল, সেই থিমটাই গাইস, ফ্রেশ ফিলিং গাইস এখানেও আসতে চলেছে। আর গাইস এটা একটা ক্লাসিক রাইভেলরি হবে। আর গাইস তোমরা বুঝে নাও যে মানে সেথ রলিন্স যে প্রোমো কার্ডগুলো করবে, এখানেও গাইস এই জিনিসটা মেনশন হবেই হবে যে মানি ইন দ্য ব্যাংকে কিন্তু রোমান রেন্স কিন্তু টাইটেল রিটার্ন করতে পারেনি। মানে গাইস সেথ রলিন্সের এগেনস্টে কিন্তু কখনোই রোমান রেন্স টাইটেল রিটার্ন করতে পারেনি, এর আগেও পারেনি, তাহলে কি এবারে পারবে? তাই গাইজ এটা কিন্তু একটা সবথেকে বড় গ্রেটেস্ট হাইপ ক্রিয়েট করার মতো ব্যাপার। বাট স্টিল আমি বলবো যে এখানে গাছ এনিথিং হতে পারে, মানে এখানে গাছ রোমান রেন্সকে কিন্তু স্ট্যান্ড টল করবে। আর গাছ পসিবলি যদি কেউ ভাবে যে রোমান রেন্সকে অনলি ডিথ্রোন করতে পারে সেথ রলিন্স অ্যাজ এ ফর্মার শিল্ড ব্রাদার, তাহলে সেক্ষেত্রে আমি কিছু বলতে পারছি না ভাই। এখানে মানে ডাব্লিউডব্লিউ কী প্ল্যান করবে এটা না তো তুমি জানো না আমি জানো। রোমান রেন্স মানে লাস্টে কার কাছে গাইজ হারবে মানে এটা কেউ জানে না, মানে কী হতে চলেছে। অ্যাট দ্য এন্ড হারবে নাকি টাইটেল রিলিঙ্কুইশ করবে সেটাও গাছ কিছু বলা যাচ্ছে না। বাট স্টিল গাইজ এখানে কিছু না কিছু তো একটা হবে ভাই, এমন কিছু একজনের সাথে হবে যেটা মানে একটা মানে সত্যি মানে আমরা দেখে মানে স্তব্ধ হয়ে যাবো আর মেনেও নেবো যেটাকে। তো এর আগে গাইজ কার সাথে হয়েছে মানে আমরা আমাদের ফিলিংই আসছে না। যেমন তোমরা বলতে পারো যে ব্রক লেসনার যেমন ধরো আন্ডারটেকারের স্ট্রিক ভেঙে দিয়েছিল, মানে রাসেলমেনিয়া স্ট্রিক, ঠিক আছে ভাই ওটাকে তাও মানা যায় যে হ্যাঁ ব্রক লেসনার প্রচুর স্ট্রংগেস্ট গাই ভাই। বাট এখানে তো ভাই রোমান রেন্সের সামনে এমন কত কত হেভি স্ট্রংগেস্ট আসবে ভাই যে রোমান রেন্সের টাইটেল মানে মানে ডিথ্রোন করবে, পুরো লেগেসিকে ডিথ্রোন করে দেবে। মানে এই যে 2 বছর মানে বলা যেতেই পারে অলমোস্ট 2 বছর তো হতে চলেছে না, 2020, 2021, 2022, তো অলমোস্ট গাইজ এই লেগেসিকে কে মানে ব্রেক করবে, তো সেটা একটা খুবই গ্রেটেস্ট দিকে যাবে। বাট স্টিল আমরা গাইজ এখনও পর্যন্ত এটাই বসে আছি, এটাই ভেবে যাচ্ছি। কিন্তু হ্যাঁ গাইজ সেথ রলিন্সের কথাটা কিন্তু ভাবলে চলবে না, মানে না ভাবলে চলবে না, মানে ভাবতেই হবে যে মানি ইন দ্য ব্যাংকে কিন্তু রোমান রেন্স কিন্তু টাইটেল রিটেন করতে পারেন। তাহলে কি এটা সত্যি যে সেথ রলিন্সের সামনে অনলি গাই মানে রোমান রেন্স মানে টাইটেল রিটেন করতে পারবে না? তো এটা নিয়ে প্রচুর বড় স্বপ্ন, মানে সত্যি বলতে প্রচুর বড় কথা। কিন্তু হ্যাঁ গাইজ আমি এই ম্যাচটাকে রিভিউ করতে যাই, আমাদের চ্যানেলে দেখতে পাচ্ছি ফিল দ্য ম্যাচ বলে একটা প্লে লিস্ট আছে, এখানে গাইজ আমরা রিভিউ করি, সেখানে রিয়াকশান দিই প্রত্যেকটা ম্যাচের স্পট নিয়ে, ওখানেও গাইজ আমরা রিয়াকশান দেবো। আমার খুব ইচ্ছা আছে ওই ম্যাচটাকে নিয়ে রিয়াকশান দেওয়ার, তার কারণ হচ্ছে গাইজ সেথ রলিন্সের কাম ব্যাক ছিল গাইজ ওই ম্যাচটা। সেথ রলিন্স যে টাইটেল হারেনি সেই টাইটেল গাইজ ক্যাপচার করেছিল এই ম্যাচটার মধ্যে। তো স্বাভাবিক ব্যাপার ওই ম্যাচটা একটা গ্রেটেস্ট দিকে তো ছিলই। লাস্টে তো তোমরা সবাই জানো কী হয়েছিল, মানে পুরো ম্যাচটাই গাইজ শিল্ড ব্রাদারের মধ্যেই কাজ হয়ে গেছিলো। কিন্তু এখানে কী হবে, এখানে একটা খুব সেরা ব্যাপার। কিন্তু ভাই তোমরা কি চাও যে মানে আমি জানি না ভাই এটা হবে না, আমি মানে একদম পুরো মানে কী বলবো মাথায় খাড়া ঝুলিয়ে রাখবো ভাই, জন মক্সলি কোনোভাবেই রিটার্ন করবে না ডাব্লিউডব্লিউতে। কিন্তু হ্যাঁ এই ডাব্লিউ থেকে এখনও পর্যন্ত মানে ব্রেকে তো আছে জন মক্সলি, সবাই জানো যে রিহ্যাবে আছে, আর অলরেডি ও তো একটা বইও লিখে আছে যেখানে শিল্ডকে নিয়ে প্রচুর কিছু লেখা রয়েছে। কিন্তু হ্যাঁ গাইজ জন মক্সলি এত তাড়াতাড়ি মানে যদি ডাব্লিউডব্লিউ থেকে আনএক্সপেক্টেড আসে, তাহলে গাইজ মানে ফর্মার শিল্ড ব্রাদার মানে শিল্ড ব্রাদারদের মধ্যেই গাইজ এখানে মানে টাইটেল ডিথ্রোন হবে। আর গাইজ রোমান রেন্সের ডিথ্রোন করাটা একটা আনএক্সপেক্টেড থিং। বাট এনিথিং গোজ গাইজ, ডাব্লিউডব্লিউ কী করতে পারে আমি কিছু জানি না। বাট হ্যাঁ যদি গাইজ বেশি টাকা দেয়, জন মক্সলিও বলেছে ভাই ডাব্লিউডব্লিউ যদি অফার করে প্রচুর টাকা দিয়ে আর ভালো যদি একটা স্টোরি প্ল্যান করে, তাহলে এটা হতেই পারে। তো জানি না কী হতে চলেছে, কিন্তু যাই হোক ভাই গ্রেটেস্ট দিকে তো যাবেই যাবে।